মানুষ ভালোবাসে যৌবনের যখন আলো নিভে যায়, তখন বৃদ্ধ বয়সে তার চশমাটা, তার হাতের বট দেওয়া লাড়িটা আউগাই দেওয়ার জন্য। এই জন্য যত্নবান একজন নারী যৌবনকালেই প্রত্যেকটা মানুষের জীবনে দরকার হয়। আসলে ভালোবাসা কখনো নিঃস্বার্থ হতে পারে না। প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ ভালোবাসে স্বার্থের জন্যই ভালোবাসে, তার নিজের জন্যই ভালোবাসে। তাই না হতো তাহলে ভালোবাসার মানুষটাকে তার পরিবারের মতো নিজের বুক দিয়ে আগলে রাখতো না। কিছু প্রতারক প্রেমিকের মতন কিছু ছেলেরা নারীদেরকে মাঝ রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। ভালোবাসা মানি তার অসুস্থতায় হাসপাতালের বারান্দায় বাইরে বসে থাকে, সে সুস্থ হলে তাকে যত্ন করে বাসায় নিয়ে আসে, মানি হলো ভালোবাসা। স্বামী আর স্ত্রী যদি ডাইনে করে, গলা অবশ্যই ডাইনে করে। মানুষের কথা শুনে কোনো লাভ নাই। যে যার জায়গা থেকে আপনাদের মতো কইরে এই জীবনটা কাটান। বৃষ্টি আসলে একসাথে স্বামী স্ত্রী ছাদের উপরে ওইটা ভিজতে থাকেন। স্বামী আর স্ত্রী রাস্তা পার হওয়ার সময় হাতটা শক্ত করে ধরে রাখতে হয়। তার বিপদে যদি সামনে নেতৃত্ব দিয়ে শক্তি হয়ে দাঁড়ানো যায়, তার নামই ভালোবাসা হয়। কিছু মানুষ তো বোঝেই না, কারণ একজনের ভালোবাসা পেলেও তারপরেও অন্যজনের ভালোবাসার ভিড় জমায়। একাকিত্ব জীবন, অন্ধকার রুমে কান্না করা। একাকিত্ব জীবন, খেতে বসে কান্না করা। আছে আবেগের পাগল হয়ে রাত্রে ঘুমায়, সকালে যদি প্রিয় মানুষটার মেসেজ না দেখে তাহলে সকালে ঘুম ভাঙ্গার পরেই কান্না করে। এরপর একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজেকেই গালি দেয়, খুদাই পাগলামি, আবেগের বশতে। যারা ভালোবেসে খুব বেশি কষ্ট করেন তাদের উদ্দেশ্যে আমার এই মেসেজটাই থাকবে, ছেড়ে দেন, থাকুক না সে সুখে। আপনিও ব্যস্ত হয়ে পড়েন পৃথিবীর বুকে, নিজেই নিজের হাত বুলিয়ে নিজেকে ঘুম পড়িয়ে দেন। মাথা ব্যথার যন্ত্রণায় নিজেই নিজের মাথা টিপে দেন। তাহলেই আপনি সমাজের কাছে, পৃথিবীর কাছে, ভালোবাসার কাছে সাকসেস। আমাকে দিয়েই দেখেন না, অল্প একটু সমস্যার ভেঙে পড়া এই আমিটা এখন হাজারো সমস্যা সমাধান করি। আমার প্রথম ভালোবাসা চলে গেছে, এক সময় আফসোস করতাম, আর এখন মনে করি ভালো হয়েছে তুমি চলে গেছো, কারণ আমি নিজেকে নিজের যোগ্য অনুযায়ী গড়ে তুলেছি। মাঝে মাঝে খবর নিই, কারণ জানি অসংখ্য প্রতারক ওর জীবনে এসে ওকে খুব নষ্ট করে দিয়েছে। মানুষটা রাত হলে ঘুমায় না, এক পাশে ফোনের আলোতে কাইত হয়ে রাত কেটে যায়। বলতে পারি যে তার প্রতারকের শিকার হইতে হইতে তার মেজাজটা খুব খিটখিটে হয়ে গেছে, তার জন্য সেই দায়ী। তোমার মতো যদি সস্তা মানুষ খুঁজতে থাকি, সস্তা মানুষের জীবনে অ্যাটেন্ড করতাম, তার চেয়ে ভালো গার্জিয়ানকে বলতাম শপিং মহল থেকে সুন্দর একটা পুতুল কিনে আনতে। সমস্যা দুশ্চিন্তা ছাড়া কি কোনো মানুষ আছে? আমার জানা নাই। আপনাদের থাকলে কমেন্টে একটু বলবেন।